হাই বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো বাংলাদেশের আপকামিং একটি মুভি জঙ্গলি, যে সিনেমাটা 2024 সালে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পোস্টপন্ড হয়ে গেছিলো 2025 সালে ঈদে মুক্তি পাচ্ছে। সেটারই কিন্তু একটি ফার্স্ট লুক, মানে ফার্স্ট না, এটা সেকেন্ড আর একটা পোস্টার বেরিয়ে গেছে। পোস্টারটা কেমন লাগলো সেটা বলবো কিন্তু, এবং এখানে অভিনয় করেছে সিয়াম আহমেদ। কিন্তু এটা তো প্রথমবারে তো সাকিব খানের তুফান সিনেমাটাকে কিন্তু ভয় পেয়ে গেছিলো, মানে তুফানের যা ক্রেজ ছিল সেই ক্রেজটাকে কিন্তু ভয় পেয়ে কিন্তু এই জঙ্গলি সিনেমাটা কিন্তু আসেনি, কিন্তু 2025 আসবে বলছে। কিন্তু 2025-এও কিন্তু ভাই বরবাদ আসছে। কিন্তু এখানে আর একটা জিনিস দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে যে দেবের খাদানের একটা ডায়লগকে কিন্তু কপি করা হয়েছে এখানে। যে মানে জঙ্গলিতে এখানে অ্যানাউন্সমেন্টে লিখেছে যে চুপ ছিলাম বলে কি ভেবেছিস, জঙ্গলি তোদের ভুলে গেছে, জঙ্গলি আসছে হুঙ্কার নিয়ে। সেই রকমই কিন্তু দেবের খাদানে একটি ডায়লগ ছিল যে কে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, অ্যাকশানটা আমারই কাজ। তো যাই হোক, একটা জিনিস ভালো লাগলো যে সাকিব খানকে এবারে কপি করেনি, এবারে দেবদাকে কপি করেছে। কিন্তু সেকেন্ড আজকে এই পোস্টারটা, কিন্তু এখানে কিন্তু কোনো কাউকে ছোট করছি না, ভাববেন না যে আমি এই পোস্টারটাকে ছোট করছি। এটা একটা জাস্ট একটা মিল পেলাম, সেটাই বললাম। কিন্তু আজকে আসল কথা সেটা হচ্ছে যে পোস্টারটা কেমন লাগলো। দেখুন, প্রথমে যে পোস্টারটা যেটা ছিল, যে এখানে কাক বসে রয়েছে হাতে একটা সিগারেট নিয়ে, একটা পিছন দিকে একটা আগুনের যে একটা অগ্নিকাণ্ড যে একটা জ্বলছে, ওইটা কিন্তু বেশ দারুণ লাগছিল। কিন্তু সেকেন্ড এই যে পোস্টারটা, এটা দেখে মনে হচ্ছে পুরোপুরি এই বইটার মধ্যে না পুরোপুরি একটা ভাইলেন্স, মানে ভরপুর ভাইলেন্স আছে কিন্তু এই বইটার মধ্যে। তার কারণ এই যে জিভটা যেভাবে রেখেছে, জিভটা দিয়ে যেভাবে রক্ত পড়ছে, এবং এর যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা যেটা দিয়েছে, মিউজিকটা যে আমার যে বিশাল ভালো লেগেছে তা না, কিন্তু এর যে পোস্টারের যে লুকটা সেটা কিন্তু আমার ভালো লেগেছে। কিন্তু এই সেকেন্ড পোস্টারে থাকতে আমার যে প্রথম যে লুকটা, ওটা কিন্তু আরও বেশি কিন্তু আমাকে কিন্তু চমক প্রদান করেছিল, এবং আরও বেশি কিন্তু মানে যে যাকে বলে না, যেটা দেখার জন্য একটা বিশাল একটা এক্সাইটমেন্ট, সেটা এক্সাইটমেন্ট। তবে এটা প্যান ইন্ডিয়া সিনেমা না যে এটা ইন্ডিয়াতে রিলিজ পাবে। তুফান যেরকম ইন্ডিয়াতে রিলিজ পেয়েছিল, এটা ইন্ডিয়াতে রিলিজ এখনও পর্যন্ত প্যান ইন্ডিয়া সিনেমা বলে আমি জানি না। তো দেখা যাক। কিন্তু যে জঙ্গলি যে একটা বাংলাদেশের যে একটা সিনেমা, যে একটা ভরপুর ভাইলেন্স এবং যে দুখানা পোস্টার এসেছে, আমি বলবো কিন্তু এগুলো বাংলাদেশের সিনেমার অন্য কোনো কন্টেন্টে থাকতে কিন্তু, মানে অন্য যেসব মুভিগুলো হয়েছে, মানে সাকিব খানের তুফানকে বলছি না, বা সাকিব খানের দরদ সিনেমাটা বলছি না, অন্য যাদের মুভিগুলো, সেই মুভিগুলোর থাকতে কিন্তু এটা কিন্তু বেশ একটা হাড্ডাহাড্ডি যে একটা লড়াই, সেই লড়াইটা দেবে বলে কিন্তু মনে হচ্ছে। তবে সেখানে থাকতে এই জঙ্গলি সিনেমার যখন আরও গান, আরও অনেক কিছু আসবে, তখন তো আমরা জানতে পারবো। ট্রেলার টিজার যখন আসবে তখন আরও ভালোভাবে জানতে পারবো। তো আমি যদি বলি যে এই পোস্টারটা আমার কেমন লেগেছে, আমি যদি রেটিং দিই 10-এর মধ্যে, তাহলে 10-এর মধ্যে আমি 5.5 দেবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।